তো গাইস দেখতে পাচ্ছ মানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন যাব বাড়ি। তো চলো চলো চলো। ভিজলাম তাড়াতাড়ি দৌড়। এত জোরে বৃষ্টি পড়লে গেছে এবার মানে পুরো ফোন ভিজে যাবে। 2000 years later. তো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। তো ফাইনালি কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে প্রায় 9টা। তো চলো, আর এখন আমরা ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে কোথায় যাচ্ছি তো সবই দেখতে হবে আজকের ব্লগে। তো দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমি রেডি হয়ে গেছি। তো চলো, আর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি বাগানে, মানে যেখানে আমরা ফটো শ্যুট করবো। তো আমি আছি, ভাই আছে। তো ভাই এখন মোবাইলের কানেক্ট করছে মানে ওয়াইফাই, যেহেতু ওর ফোনে নেট নাই। তো চলো বাগানে। আর আজকে কিন্তু সকাল থেকে মানে এতটাই মেঘ, মানে তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো। তো জানি না সকালে আসার একটাই কারণ যে কখন বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বোঝাই যাচ্ছে না, মানে যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো সকাল সকাল এখন যাচ্ছি ফটোশ্যুট করতে আর এখন বাজে কিন্তু প্রায় 10টা। তো চলো আগে বাগানে যা, সেখানে গিয়ে তোমার সাথে দেখা। আজকের ওয়েদার দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে। আর এই পাশের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট সেরা সেরা, মানে এই জায়গাটাকে এত সুন্দর লাগছে। আর পেছনে দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ। আর এখানে কিন্তু অনেক অনেক আজকে ফটোশ্যুট হবে। কোথায় গেলে কি হবে? তো গাইস এই হচ্ছে পতাকা আর এখানে ফটোশ্যুট করব। দেখতে পাচ্ছ কত সুন্দর লোকেশান। চলো আগে ফটোশ্যুটগুলো করে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। এখানে আর অনেক দিন পর কিন্তু নতুন একটা শুকাবো, সেটা হচ্ছে বৃষ্টি। মানে অনেক দিন ধরে কিন্তু বৃষ্টি মানে একদমই নেই। আর এতটা গরম যে থাকা যাচ্ছে না। মাটি দেখতে পাচ্ছ পুরো কিন্তু শুকিয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু বৃষ্টি অলরেডি চলে এসেছে। আর বৃষ্টির মধ্যে এখন রিলস শ্যুট করবো আর খুব সুন্দর লাগছে। আর ভিজলে আরো ভালো লাগবে। তো চলো এখন ভিজে ভিজে কি করবো, রিলস শ্যুট করবো। তো চলো বেশি দেরি করার কিছু। তো চলো চলো চলো। তো গাইস চলো এখন আমরা যাচ্ছি রাস্তার দিকে শ্যুট করতে। আর এখন কিন্তু এখানে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেই সেগুন গাছ আর এই পাশে রয়েছে এটা হচ্ছে মেগুনি গাছ। আর আমরা যাব সেই এখন এই পাশে রাস্তা রয়েছে, তো রাস্তার এখানে রিল শ্যুট করবো। এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো চলো এখন যাব রাস্তার দিকে, রাস্তা দিকে কিছু আর একটু রিল শ্যুট করবো। চলো এই হচ্ছে রাস্তা আর রাস্তার এই পাশে এখন শ্যুট করবো। তো চলো, আজকে যতই বৃষ্টি পড়ুক আজকে কিন্তু রিলস শ্যুট করেই যাব, কারণ এত সুন্দর আজকে ওয়েদার। আর অনেক দিন পর কিন্তু আজকে বৃষ্টি পড়ছে। আর মানে গাছপালা দেখতে পাচ্ছ, মানে বৃষ্টি নাই বলে পুরো কিন্তু সব কিন্তু গাছপালা শুকিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো গাইস প্রচন্ড কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ ও জাস্ট অসাধারণ। আর দারুণ লাগছে, অনেকদিন পর কিন্তু বৃষ্টি পড়ছে। আর ফোন মানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু হালকা ভিজে গিয়েছে, স্ক্রিনে জল পড়ে গেছে। তো মানে হ্যাং করতে লেগেছে। তো এখন যাচ্ছি মেগুনি বাগানের কাছে, সেখানে এখন দাঁড়াবো, যেহেতু এখানে অনেক অনেক গাছ আছে। আর এবং মানে ফোন পুরো ভিজে গিয়েছে, মানে ফোন মানে পুরোটাই স্ক্রিনে এখন কাজ করছে না। যাই হোক এখন এখানে রাখবো ফোন, অফ করে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ মানে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখন যাব বাড়ি। তো চলো চলো চলো। ভিজলাম তাড়াতাড়ি দৌড়। এত জোরে বৃষ্টি পড়লে গেছে এবার মানে পুরো ফোন ভিজে যাবে। ফোন নিয়েছি এত বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কি বলবো। তো দেখতে পাচ্ছ পুরো ভিজে একবারে, কি বলবো, প্রচন্ড প্রচন্ড বৃষ্টি। বাড়ি চলে এসেছি। তো চলো এখন প্রথমে ফার্স্টে জামা ছেড়ে নিই। তো তারপরে আজকে বাড়িতে যেহেতু রান্না হয়েছে চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছের কালিয়া। তো চলো আর এখন সেটাই খাবো। চলো। তো গাইস ফাইনালি কিন্তু বৃষ্টিতে খেতে বসে গেছি। রান্না হয়েছে চিংড়ি মাছের কালিয়া। তো এবার দেখতে পাচ্ছ কত সুন্দর। ফার্স্ট আগে চিংড়ি মাছটা টেস্ট করি।
তো গাইস এখন বাজে রাত 11টা আর এখন কিন্তু প্রায় ম্যাচ কিন্তু প্রায় শেষের দিকে। তোমরা ম্যাচ বলতে ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার আজকে হাড্ডাহাড্ডি লড়াই, মানে আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল T20-র। তো যেহেতু কেন হাড্ডাহাড্ডি বললাম, যেহেতু 6 বলে লাগে 16 রান, মানে কোন টিম জিতবে আর কোন টিম হারবে, মানে আমার তো প্রচুর টেনশন লাগছে আর গা হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। তো চলো আগে দেখি ম্যাচটা, মানে আমারও প্রচণ্ড টেনশন হচ্ছে যে কে জিতবে। আর ইন্ডিয়া জিতলে তো খুবই ভালো হয়, মানে প্রচুর এক্সাইটেড, মানে প্রচুর আজকে আনন্দ করব। আর যেহেতু অনেকক্ষণ মানে 8টা থেকে প্রায় খেলা দেখছি, দেখা যাক। আর এই পাশে চলছে খেলা। তিন বলে 11 রান, মাত্র 3 বলে 11 রান। লাস্ট সিনটা দেখো, এবার লাস্ট সিনটা দেখো, এবার লাস্ট সিনটা লাস্ট সিনটা দেখে যাও, এবার দেখা যাক। আউট 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 আউট, ও ভাই লাস্ট সিনটা দেখো। ইয়েস, আউট আউট, এবার লাস্ট সিন। তো গাইস মানে ম্যাচ পুরো হাড্ডাহাড্ডি, পুরো ম্যাচ পুরো শেষের মুহূর্তে মাত্র 2 বলে 10 রান, তার মধ্যে একটা আউট, মানে ইন্ডিয়া পুরো প্রায় জিতে গেছে আমরা। আর এটা হচ্ছে লাস্ট বল, ক্যাচ ক্যাচ। গাইস আমরা জিতে গেছি। এই যে ইয়েস, আমরা অনেকক্ষণ ধরে খেলা দেখছি আর আমাদের ইন্ডিয়া টিম জিতেছে, মানে খুব খুশি আর খুবই ভালো লাগছে আজকে। তো এই হচ্ছে মোবাইলে কিন্তু প্রায় শেষে রোহিত ঠুকছে মাথা, দেখতে পাচ্ছ প্রায় ইন্ডিয়া বিশালই খুশি রয়েছে। তো সবাই কিন্তু ইমোশনাল হয়ে পড়েছে। তো ভালো করে তোমাদেরকে দেখাই। তো গাইস রাত্রি কিন্তু প্রায় হয়ে গেল আর ইন্ডিয়ার সাথে জিতার সাথে সাথেই কিন্তু চারিধারে প্রচন্ড বুম ফাটতে লেগেছে। তো আমার তরফ থেকে জানাই ইন্ডিয়াকে কংগ্রাচুলেশন। আর খুব ভালো লাগছে। আর কিন্তু আমার প্রচুর টেনশন ছিলাম যে কে জিতবে, মানে সবাই টেনশনে ছিল যে লাস্টের যে শেষ মুহূর্তে খেলাটা তোমরা তো দেখেই বুঝতে পেরেছো, যেহেতু মানে হাড্ডাহাড্ডি হয়ে গেছে মানে রানটা। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। আর সব